সামনে নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে। এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না, এদের পতন অতি নিকট। 100% আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আর বিশেষ করে কালকে আমরা দেখলাম যমুনা ঘেরাও করছে, রাতের বেলা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘেরাও করছে, ডক্টর ইউনূস সাহেবের বাসভবন পর্যন্ত ঘেরাও করছে। এই ছাত্র সমন্বয়কের ধারা এই দেশ আর উন্নত হবে না, প্রতিনিয়ত ধ্বংস হইতে থাকবে। আমি বিএনপি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মাঠে নামেন, মাঠে নাইমা এদের কিন্তু ঠিকঠাক মতো সাইজ করেন। হ্যাঁ, এদের মুখে যা আসে না তা তারা বলতেছে। বিশেষ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসে, মানুষ যারে চায়, জনগণ যারে চায়, রাষ্ট্রের মানুষ যারে চাবে, সে নির্বাচিত হবে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগ খালি নিষিদ্ধ করতেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করতেছেন। এটার কারণ কিন্তু ভাই পাবলিক বোঝে। হ্যাঁ, হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে, হ্যাঁ, এগুলা কারা করছে পাবলিক কিন্তু জানে। হ্যাঁ, বাড়ি লুটপাট করছেন মানুষের, এগুলা কারা করছে মানুষ কিন্তু জানে। হ্যাঁ, সেনাবাহিনীর হুমকি দেন আপনারা, হ্যাঁ, সেনাবাহিনীর কারা হুমকি দিয়েছে এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আর বিশেষ করে আপনার ঈদের যা শুরু করছেন আপনার দেশের ভিতরে, দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত বোধ করতেছে। এই বাংলাদেশের মানুষ সমন্বয়কার নাগরিকদের চায় না, এদের পতন অতি নিকটে, এদের পতন অতি নিকটে। হ্যাঁ, যে বাড়া বাড়ছে মানুষ এভাবে বাড়তে পারে না, মুখে যা আসছে তা বলতে আছে। ডক্টর ইউনূস সাহেব একটি ভালো মানুষ, ওনারা বলে ইউনূস সাহেবের হুমকি দিতেছে, ইউনূস সাহেবের নামাই দেবে। তাই পতনের আগে মানুষ শুনছি বাড়ছে আর কি। হ্যাঁ, তাই এমন বাড়া বাড়ছে অতি নিকটে, তাদের একটা গজব নাজিল হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা আছেন ভাই, লাঠি সোডা রুইয়ে ঠিক মতন নামেন, শালাগো পাশা ঠিক মতন সাইজ করে দেন, পিডিএ সামর উড়াই দেন। তারা মুখে যা ইচ্ছা তাই বলে, তারা পুলিশের মারতে যায়, সেনাবাহিনী মারতে যায়, বড় বড় অফিসের মারতে যায়, সচিবালয় হুমকি দেয়, মানুষের বাড়িঘরে হুমকি দেয়, কোম্পানির হুমকি দেয়, সাংবাদিকের হুমকি দেয়। এইভাবে একটা দেশ, একটা রাষ্ট্র চলতে পারে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। দেশটারে ধ্বংস করে দিতেছে, ধ্বংসারে বিনাশ করে দিতেছে। দেশের মানুষ তাদের প্রতি কোনো সন্তুষ্ট নাই, দেশের মানুষ তাদের প্রতি নাই। ওই 500-1000 টাকা করে বিকাশে দেয়, ওই বিকাশের টাকাগুলো খাইয়ে ছাত্রগুলো মিছিলায়, সাধারণ মানুষ তাদের পিছে নাই। আওয়ামী লীগ যদি এই বাংলার জমিনে আসে, সমন্বয়কদের বিচার করবে। কি বিচার? এটা স্পষ্ট, পুলিশ হত্যার বিচার করবে। প্রথম আসলে আওয়ামী লীগ যদি আসে, পুলিশ হত্যার বিচার করবে। 5ই আগস্টের ভিতরে যে ছাত্রগুলো হত্যা হয়েছে সেগুলোর বিচার হবে, বাংলাদেশে লুটপাট হয়েছে সেগুলোর বিচার হবে, বাংলাদেশে ডাকাতি ধর্ষণ হয়েছে এগুলোর বিচার হবে। এই পুলিশ যে হত্যা কারা করছে, মেট্রো রেলে কারা আগুন দিয়েছে, এগুলো কিন্তু বাংলার মানুষ জানে। হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ কিসের লিগে করে আপনারা জানেন সাংবাদিক ভাইরা। হ্যাঁ, এই পুলিশ হত্যার মামলায় সমন্বয়করা ভাইসা যাবে, নাগরিক পাখিটি ভাইসা যাব, এগুলো জানে। পুলিশ হত্যার সাথে তারা সরাসরি জড়িত, এই লেগে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সামনের নির্বাচনে 100% আওয়ামী লীগ আসবে, আর আওয়ামী লীগকে নিয়েই বিএনপি সুষ্ঠু একটি নির্বাচন করে। বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে কি আর ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা, কিংবা এই সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাষ্য কি? তো আমি স্পষ্ট জানেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয়, মানে যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনাল না সিদ্ধান্ত নেয়, আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটি দলের উপর সমর্থন করি না। অর্থাৎ এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমরা সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই সাথে সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে সকলের জন্য মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সভা সমিতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানাই। অর্থাৎ বাংলাদেশের মত প্রকাশের অধিকার যে আওয়ামী লীগের তরফ থেকে, আওয়ামী লীগের উপর থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেটার বিপক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান জানিয়েছে। তারা বলেছে সকলের স্বাধীনতা থাকতে হবে, মত প্রকাশের অধিকার থাকতে হবে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থাকতে হবে, সকলের সমান অধিকার থাকতে হবে। কোনো দলকে এভাবে নিষিদ্ধ করা যাবে না, কোনো গোষ্ঠী এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিষিদ্ধ করছে এটা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল সেই দলের বিরুদ্ধে তথ্য প্রমাণ, আইন কানুন ঘেঁটে কোনো দোষ খুঁজে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাহী আদেশে যেটা করা হয়েছে তার বিপক্ষে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে। এবং যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেটাও জানিয়েছে, সকলের অংশগ্রহণে তারা নির্বাচন চায়, এই ব্যাপারটা স্পোকম্যান স্পষ্ট করেছেন। দ্বিতীয় প্রশ্নটা একটু বেশি সেন্সিটিভ। সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনি প্রশ্ন করেছেন যে সম্প্রতি লস্করি তাইবার একজন প্রধান নেতার সঙ্গে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাকি ছবি দেখা গেছে মন্ত্রণালয়ে। জম্মু কাশ্মীর বিষয়ে এই জঙ্গি গোষ্ঠী জড়িত রয়েছে এবং তার সঙ্গে যে মিটিং, সেই মিটিং বহু বিতর্কের সৃষ্টি করেছে। বাংলাদেশে
জঙ্গিবাদ নিয়ে যখন কথা হচ্ছে তখন সেই জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কিনা, কিংবা বাংলাদেশের সরকারের কেউ কেউ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা, এরকম প্রসঙ্গ যখন তুলে আনেন তখন আমেরিকার স্পোকম্যান জানিয়েছেন যে জঙ্গিবাদের বিপক্ষে আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যে কোনো দেশে কোনো ধরনের জঙ্গিবাদের পক্ষে আমেরিকার সরকার নয়, এই স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছেন। এই জাতীয় কর্মকাণ্ডে আমরা কোনোভাবেই সমর্থন করি না। যে কর্মকাণ্ডের কথা সাংবাদিক বলেছেন এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। বাংলাদেশ সহ সারা বিশ্বে জঙ্গিবাদ বিরোধী ভূমিকা আমাদের অব্যাহত থাকবে, সেটাও স্পষ্ট করেছেন। এই বিষয়ে লস্করে তৈয়বার সঙ্গে আসিফ নজরুলের ছবি, ব্যাপারটা সত্য কি মিথ্যা সেটা সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর তিনিই বলতে পারবেন। কিন্তু সাম্প্রতিক যে ইস্যুটা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই ব্যাপারে দ্বিতীয় কোনো রাষ্ট্রের সরাসরি মতামত জানা গেল এবং উদ্বেগ প্রকাশ করলো দ্বিতীয় কোনো রাষ্ট্র। প্রথমে ভারত তাদের উদ্বেগ জানিয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছে। এবার যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন থেকে এটা শোনা গেল যে তারাও এর বিপক্ষে অবস্থান করছে। কিন্তু গত কয়েকদিনের আলোচনায় আমরা মনেই করছিলাম যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূস প্রশাসনের সম্পর্ক একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে বলেই করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিতে গিয়েই যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কটা ঝালাই করতে পেরেছে ডক্টর ইউনূস সরকার। এবং ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে এই মুহূর্তে যে সিদ্ধান্তই নেবে তার পক্ষে থাকবে ট্রাম্প প্রশাসন, এরকম আলোচনা চতুর্দিকে চলছিল। ঠিক সেই সময় ট্রাম্প প্রশাসনের স্পোকম্যান জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সাপোর্ট করে না, এর বিপক্ষে তাদের অবস্থান। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি এটুকু বলেই থেমে যাবে, নাকি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, বাংলাদেশ সরকারকে চাপ দেবে, বাংলাদেশ সরকারকে বোঝাবে যে এই ধরনের কর্মকাণ্ড এটা গণতন্ত্রের সঙ্গে মেলে না, বাকস্বাধীনতা হরণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তোমরা ফিরে এসো, এরকম আহ্বান জানাবে? নাকি একটা প্রেস ব্রিফিং এ বলতে হয়, প্রসঙ্গ আসলে সেই প্রসঙ্গে কথা বলতে হয়, তাই বললেন স্পোকম্যান? আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে? আসুন দেখি এই প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিট, তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল। জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল? তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে। প্রশ্নকারী আরো উল্লেখ করেন, এর আগে এক ব্রিফিং এ টমি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোকসম্যান তিনি বলছেন যে আপনার তার অ্যান্সারটা ছিল এরকম। তার বক্তব্য, আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো আমরা জানি যে আমেরিকার কাছে তথ্যটা আছে, কি আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। তার মানে আমেরিকা স্পষ্ট সরকারের ওই প্রজ্ঞাপনটাকেই আপনার তুলে ধরেছে। বেসিক্যালি যিনি প্রশ্নকর্তা তিনি এখানে 2 লাইন বাড়াইয়া বলছিলেন, কিন্তু আমেরিকা বলছে আমাদের কাছে তথ্য আছে কোনটা, যে যতক্ষণ না এই দলটা এবং এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়, আমরা সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে। আমেরিকা এই তথ্যটা শুধু রিপিট করে বলছে, আমরা বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না, যে বিএনপির উপর আওয়ামী লীগ, জামাতের উপর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত অথবা এনসিপি, আমরা এইভাবে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। ব্রিফিং এ আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি, আমেরিকা কি ভাবছে। যে প্রশ্নকর্তা বোঝাই যায় তিনি আওয়ামীপন্থী একজন সাংবাদিক। তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল, তিনি আরো এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্করি তৈয়বার সহযোগী হারুন ইসার সাক্ষাৎ করেছেন। আগে মুশফিক ফজল আনসারী যিনি ছিলেন বিএনপির, তিনি বাংলাদেশের হিরো আলমরা মানলেও আমেরিকায় বোঝানোর চেষ্টা করতেন। এখন তার জায়গায় আওয়ামী লীগের যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন। তিনি এগুলো বোঝাচ্ছেন যে কাশ্মীরের সহিংসতাকে উস্কে দেওয়া, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে, এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে। আমেরিকা আসলে এটার ব্যাপারে কি ভাবছে? জবাবে মার্কিন স্পোকসম্যান বলছেন, আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করবো, আমরা বাংলাদেশের সাথে 50 বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি, সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি, তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই না। মানে সাংবাদিক যিনি আছেন তিনি মুশফিক ফজল আনসারী যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যদের পক্ষে, এখন এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু তিনি উত্থাপন করছেন। আমেরিকার বক্তব্য যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি যে এখানে আমেরিকা ওটাই বুঝতে চাইছে কোন দলকে নিষিদ্ধ করা, এটাকে তারা সমর্থন করে না। তবে যারা অপরাধ করেছে এটা বিশেষ ট্রাইব্যুনাল, এটাকে তারা সমর্থন করছে যে বিচারিক ইস্যুগুলোতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমেরিকার কোনো দ্বিমত নাই। পার্মানেন্টলি নিষিদ্ধ করা হয়েছে এমন তথ্য আমেরিকার কাছেও নাই। আর আমরা প্রজ্ঞাপনটা দেখছি পার্মানেন্টলি আজীবন চিরতরে এরকম কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই।